এই দুটি বক্স অর্ডার করলে আপনি জিততে পারেন বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার। আপনি জিততে পারেন অটো প্যাকেজ, এসি, ফ্রিজ, রয়্যাল এনফিল্ড বাইক সহ আরও আকর্ষণীয় পুরস্কার। এই দুটি বক্সে আট করে মোট রয়েছে 16টি জনপ্রিয় আতর এবং মোস্ট সারপ্রাইজিং ব্যাপারটা হচ্ছে এই পুরো প্যাকেজটার দাম হচ্ছে মাত্র 999 টাকা। ইটস জাস্ট আনবিলিভেবল প্রাইস। অনলাইনে পণ্য বিক্রির নামে লটারি। लॉटरी के इनाम का हुक्म बिल्कुल हराम है, 100% सट्टा है ये, तो वो इनाम आपके लिए हराम है, नाजायज़ है। প্রথম পুরস্কার 40 লক্ষ টাকা 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 টাকা। কোন ইমানদার লটারি কিনতে পারে না। লটারি খেলা যাবে কিনা যদি লাগা যায়, হারাম হারাম, লটারি হারাম। আজকে লটারি বলা মানে হারাম, তাই না? এটা লটারি যেটা জায়েজ নয় আসলে। লটারি টিকিট কাটা হারাম। লটারি করা নিষেধ। লটারি ক্রয় করা, লটারি যেসব পাপ করলে মানুষ মহাপাপী হয় তার একটি পাপ হচ্ছে লটারি ক্রয় করা। যদি লেগে যায় 40 লক্ষ টাকা, 10 টাকা দিয়ে যদি মানুষ লটারি কিনে তাহলে আর স্বাভাবিকভাবে এই পাপ ক্ষমা হবে না। যতদিন পর্যন্ত অনুশোচনা নিয়ে মাঝে মধ্যেই রাতে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা না চাচ্ছে, ততদিন পর্যন্ত এই 10 টাকার পাপ ক্ষমা হবে না। লটারি করা, লটারি কিনা মহাপাপ। 10 জনের টাকা মেরে একজনকে দেওয়া হয়, এইটা হচ্ছে জুয়া। তার আগের অংশের আল্লাহ তাআলা বললেন মূর্তির আস্তানায় যাওয়া। মূর্তি কাজটি মানুষের জন্য পরকাল ধ্বংসের মাধ্যম। বাড়িতে ছবি মূর্তি সাজিয়ে রাখা, মূর্তির আস্তানায় যাওয়া, ছবি মূর্তিকে মূল্যায়ন করা, অ্যালবামে সাজিয়ে রাখা, বাপের ছবিকে সুন্দর করে বাড়িতে সাজিয়ে রাখা, এগুলি হচ্ছে মহাপাপ। মানুষ না বুঝেই নিজের ছবি, বাপ মায়ের ছবি সুন্দর করে বেঁধে সাজিয়ে রেখেছে। এটা তার মূর্খতার পরিচয়, এটা তার বিদ্যার পরিচয় নয়, এটা একটা মহাপাপ। আপনাদের জানা আছে যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না, এটা আপনাদের পুরাতন জানা কথা। এরপরেও নির্দ্বিধায় আপনাদের বাড়িতে ঘরে ছবি মূর্তি পরিপূর্ণ। তার আগের কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জুয়া খেলা। পৃথিবীতে প্রত্যেক যেই খেলাতে টাকার হাজিত রয়েছে সেটাই হলো জুয়া। জুয়া কোনো নির্ধারিত খেলা নয়। পৃথিবীতে যারা যেখানে যেই খেলা খেলে তাতে টাকার হাজিত রয়েছে সেটাই হলো জুয়া। সাধারণত আমি বক্তব্য দিলে এই কথাটি মাঝে মধ্যে ভেসে আসে, সেটা হলো এই, দুনিয়াতে দুটি পাপ রয়েছে, মানুষ না করেই পাপী, এক আশ্চর্য পাপ, করেনি তবু পাপী। তার একটি হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেই নি, বলেছে আসো জুয়া খেলি, তাহলে তাকে 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে। আশ্চর্য পাপ, খেলেই নি, খালি বলেছে আসো খেলি, উকামেরকা আসো আপনার সাথে আমি জুয়া খেলি, তাহলে তাকে কাফারা দিতে হবে। বললো কেন এই কথা? 12.5 কেজি চাউল জরিমানা দিতে হবে এই কথাটুকু বলার জন্য। আরেকটা পাপ আছে দুনিয়াতে না করেই পাপী, সেটা হচ্ছে কোনো মহিলা, কোনো নারী সাজগোজ করে, পাউডার মেখে, রং ঢং করে পুরুষের পাশ দিয়ে হাঁটলো, তাহলে সে ব্যভিচারিণী, সে ব্যভিচারিণী, ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি 2 বার বললেন, 3 বার বললেন, অথচ ও জেনা করেনি। আল্লাহ নবী তাকে বললেন ও ব্যভিচারিণী,